আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইম্পোর্টের যত ইনফরমেশন আছে ট্রেনিং আকারে বা ভিডিও আকারে আপনাদেরকে দেওয়ার কথা অনেক আগে থেকে, গত এপ্রিল মাস থেকে, মানে এই এপ্রিল না, 2023-এর এপ্রিল থেকে। তখন আমরা ফার্স্ট একটা টিম নিয়ে চায়না গেছিলাম। তখন অনেকেই বলছে যে ভাই আপনার টিম নিয়ে চায়না যান, তাদেরকে শুধু শেখান। সেই থেকে অনেকে ব্লেম করে। তবে ইম্পোর্টের যখন যেই ইনফরমেশন, যে টপিকসটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমরা ভিডিও দিছি। কিন্তু এখন আমরা আবার শুরু করতেছি, কারণ একটু A to Z ভিডিও দিব। আর মাঝখানে আমাদের যে টিম যায় চায়নাতে, যারা আমাদের সাথে চায়না যায়, তাদের একটা গ্যাপ পড়ছে, এই জন্য অনেকে ব্লেম করতেছেন না। কিন্তু সামনের মাস থেকে প্রতি মাসে একটা টিম, কোনো মাসে 2-3টা টিম যাবে। ঠিক আছে, অলরেডি সব টিম রেডি। এই জন্য তখন অনেকেই আছেন যারা চায়না যাবেন না, এই দেশে বসে ইম্পোর্ট ব্যবসা করবেন, তারা তখন আবার বলবেন ভাই আপনি শুধু যারা চায়না যাচ্ছে, যারা একটু বড় ব্যবসায়ী, তাদেরকে নিয়ে পড়ে আছেন। অ্যাকচুয়ালি খুবই ভুল ধারণা। যারা আমাদের সাথে চায়না যায় তারা এক ধরনের বিজনেস কোর্সেই যায় প্র্যাকটিক্যালি দেখার জন্য। কারণ ইম্পোর্ট ব্যবসাটা মূলত প্র্যাকটিক্যালটাই বেশি। আপনার হাতে কলমে যতটুকু শেখা যায়, প্র্যাকটিক্যালটা বেশি শেখা যায়। তবে চায়না যে শিখতে হবে তা না, এই ভিডিওগুলো দেখলে আপনারা শিখে ফেলতে পারবেন। তাছাড়া অনেকেই বলে যে ভাইয়া যে আমরা তো বিভিন্ন কোর্স করি, কোনো কোর্স করতে কোনো না নাই। তবে একটা কোর্স যারা 30 থেকে 35-40 হাজার টাকাও নেয় ইম্পোর্ট ব্যবসা শেখার জন্য, এর পুরো ইনফরমেশনই এই ভিডিওতে থাকবে। ঠিক আছে, তো আজকে একদম আমরা প্রথম থেকে শুরু করব। একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা শুরু করব, বেসিক আলোচনা করব। প্রথম যে আলোচনাটা, এটা আমি বলে নিই। ধরেন আপনি একটা প্রোডাক্ট চায়না থেকে আনবেন। এখন সেই প্রোডাক্টটা কিভাবে আনবেন থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে এটা মার্কেটিং করবেন এবং বিক্রি করবেন। এটা সবসময় মাথায় রাখতে হবে। ইম্পোর্ট ব্যবসায় সবসময় এটা মাথায় রাখতে হবে যে একটা প্রোডাক্ট আমি চায়না থেকে আনবো কিভাবে, এইটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা বিক্রি করে আমি প্রফিট করতে পারবো, ব্যবসা করতে পারবো। সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের পুরো এইবারের জার্নিতে একদম আমরা চেষ্টা করব, যে কটা ভিডিও লাগবে, 20টা লাগলে 20টা একদম সিরিয়ালে আমি দিব। একটা জিনিস আমি চেষ্টা করব যে বিজনেসটা শেখানোর জন্য। আমি যেটা দেখলাম অনলাইন অফলাইন যে সমস্ত কোর্সগুলো আছে, যারা অনেক টাকা নিচ্ছে কিন্তু তারা ফোকাস হচ্ছে যে কিভাবে আপনি প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন, এইটা শেখার পাশাপাশি এই প্রোডাক্টটা দিয়ে কিভাবে বিজনেস করবেন সেটা শেখার ব্যাপারে ইম্পর্টেন্স কম আসতেছে। তো আমি কয়েকটা জিনিস আজকে আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে একটা গুডস আপনি আনবেন, এই গুডসটা ইম্পোর্ট করতে হবে কিভাবে সেটা আলোচনা করার পাশাপাশি এই গুডসটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিনা এটা আগে বিবেচনা করতে হবে। লাইক আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি, এটার ভিতরে আছে একটা আপনার ওয়াটার গান। এই ওয়াটার গানটা যদি আমি আগে হিসাব না করি যে এই গানটা, ওয়াটার গানটা বাংলাদেশে ব্যবসা করতে পারবে, এটা যদি হিসাব না করি, তাহলে আমি যে আনার পরে হিসাব করতে যাই, তখন দেখা যাবে আমার লস হবে। তাহলে আমি কি হিসাব করব একটা গুডস ইম্পোর্ট করার ক্ষেত্রে? প্রথম যে জিনিসটা, একটা গুডস আমাকে কি হিসাব করতে হবে? প্রথম হচ্ছে এই গুডসের প্রাইস, যেটা চায়নাতে প্রাইস হোক, ইন্ডিয়াতে প্রাইস হোক। তারপরে হচ্ছে কস্টিং, মানে এটা প্রোডাক্টটা চায়না থেকে আমাকে বাংলাদেশে আসার যে কস্টিং বা শিপিং কস্টিং, প্লাস হচ্ছে শিপিং কস্টিং এর পরে হচ্ছে এই প্রোডাক্টটা মার্কেট হোলসেল প্রাইস। তারপরে চিন্তা করতে হবে মার্কেট হোলসেল প্রাইস। অনেকে ভুল করে, প্রাইস দেখে তারপরে খুচরা প্রাইস জানে। লাইক এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতেছি খুচরা ৩,৩২০ টাকা, কিন্তু এটা যখন আমরা আনছি, এটা হোলসেল কত যেতে পারে এটা আমরা আলোচনা করে নিছি বা বের করে নিছি। কিন্তু আমি যদি আনতাম শুধু খুচরা প্রাইসের উপরে, দেখা যাচ্ছে আরেকজন হোলসেল প্রাইসে এনে আমার মার্কেটটা নষ্ট করে দিত। তাহলে এটা প্রাইস জানতে হবে, যে দেশে আনবেন এটা কস্টিং জানতে হবে, এটার মার্কেট হোলসেল প্রাইস জানতে হবে, এবং এটার রিটেল প্রাইস জানতে হবে। রিটেল প্রাইসটা জানবেন আপনি। তারপরে এই যে আপনি এই হিসাবগুলো করার শেষ হওয়ার পরে আপনি দেখবেন যোগ বিয়োগ করে আপনার মার্কেটিং কস্টিং দেওয়ার পরে এইটার আপনার প্রফিট হচ্ছে কিনা, এরপরে বের করবেন আপনি প্রফিট। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে মাস্ট, সেটা হচ্ছে এইটা সিজন আছে কিনা, মানে এটার সিজন আছে কিনা। এখন কিভাবে প্রফিট? আপনি প্রাইস যোগ কস্টিং, তার থেকে আপনি যদি হোলসেল করেন তাহলে হোলসেলের প্রাইস
আর যদি রিটেল করেন রিটেল প্রাইস আপনার প্রফিটটা আপনার জন্য যথেষ্ট কিনা। কিন্তু এই মালটা আনার আগে আপনাকে হোলসেল প্রাইস কনফার্ম করতে হবে। লাইক একটা প্রোডাক্টের হোলসেল প্রাইস হচ্ছে 100 টাকা, এমন হইতে পারে রিটেল মার্কেটে বিক্রি হচ্ছে 500 টাকা, কিন্তু আপনার কস্টিং পড়ে গেল হচ্ছে 200 টাকা। এন্ড যে 100 টাকা আনতেছে কেমনে আনতেছে এটা কোনো একটা ট্রিক্স আছে, এটা শেখাই ইম্পর্টেন্ট। আপনি 500 টাকায় যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতেও পারেন, তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে 100 টাকায় প্রোডাক্টটা আনতে, কারণ কোনো কারণে যদি মার্কেট এটা ডাউন হয় যাতে আপনার লস না হয়। কি বলছি বুঝতে পারছেন? এটার পরে সিজন আছে কিনা। এখন আপনি কোট নিয়ে আসলেন গরমকালে চলবে না, আবার রেইনকোট নিয়ে আসলেন আপনার হচ্ছে শীতকালে চলবে না। সুতরাং প্রোডাক্টের সিজনটা থাকতে হবে এইটা। আর এই প্রোডাক্টের আরো কিছু ইনফরমেশন বা আমরা আস্তে আস্তে দিব, প্রোডাক্টটা কিভাবে চুজ করবেন, কিভাবে ইম্পোর্ট করবেন, বেসিক ইনফরমেশনগুলো সব ইম্পোর্টের সব ইনফরমেশন আসতেছে। আর একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে অনেকেই অলরেডি অনলাইনে অনেক ট্রেনিং সেশন করেছেন, তাদের যদি কোনো সিলেবাস থাকে আমাকে একটু শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের ভিডিওর ক্ষেত্রে সেই সিলেবাসটাই ফ্রি শেয়ার করব। এবং আলহামদুলিল্লাহ আমাদের পার্সোনালি ইম্পোর্ট করার অসংখ্য অভিজ্ঞতা আছে, বিভিন্ন ভ্যারাইটিস টাইপের। আমার পার্সোনালি ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট ইম্পোর্ট করার, চায়না, ইন্ডিয়া থেকে এবং বাইরের দু একটা কান্ট্রি একটু সামান্য, বিশেষ করে চায়না থেকে অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করার আমার অভিজ্ঞতা আছে। তো আপনাদের কাছে কারো কাছে যদি যারা 30-40 হাজার 50 হাজার টাকা যে ট্রেনিং করায় ওটা যে সিলেবাস থাকে আমাকে পার্সোনালি শেয়ার করবেন, তাহলে কি সিলেবাসে শেখায় ইম্পোর্টে যে এত টাকা নেয় আমি দেখে আমরা ফ্রি আপনাদেরকে দিয়ে দিব পুঁজিকম থেকে। ধন্যবাদ।